বন্দরনগর চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে আজ বিএনপির নির্বাচনী জনসভা প্রস্তুত করা হচ্ছে বিশাল মঞ্চ। এতে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনসভায় অংশ নিতে এরই মধ্যে জড়ো হয়েছেন অসংখ্য নেতাকর্মী। ভোরের আলো ফোটার আগেই অনেকে হাজির হন জনসভাস্থলে। সময় যত গড়াচ্ছে ততই বড় হচ্ছে জমায়েত। বেলা 11টায় তারেক রহমান সমাবেশস্থলে উপস্থিত হবেন বলে জানা গেছে। গতরাতে তিনি চট্টগ্রামে পৌঁছেছেন। 20 বছর পর তাকে দেখতে পাবেন ওই অঞ্চলের মানুষ। বিএনপি চেয়ারম্যানের সমাবেশ সফল করতে কয়েকদিন ধরে প্রস্তুতি নিয়েছে দলটির নেতাকর্মীরা। পোলো গ্রাউন্ডের জনসভা ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। চট্টগ্রাম সফর শেষে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় তারেক রহমানের অংশ নেওয়ার কথা রয়েছে। বিএনপির জনসভাস্থলে রয়েছেন সহকর্মী জহিরুল মহসান। তিনি যোগ দিচ্ছেন এই মুহূর্তের খবর নিয়ে। মহসান, পোলো গ্রাউন্ডের সমাবেশস্থলের এখনকার অবস্থা কি এবং চেয়ারম্যান তারেক রহমান কখন নাগাদ সেখানে যোগ দিতে পারেন? নওশীন, পোলো গ্রাউন্ডে এরই মধ্যে কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছে। রাত থেকে আমরা দেখেছি যে এই মঞ্চকে ঘিরে চারপাশে কিন্তু নেতাকর্মীদের অবস্থান ছিল। তারেক রহমান ঠিক 11:30টার পরেই মঞ্চে আসার কথা রয়েছে এবং তিনি চট্টগ্রামবাসীর যে অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল তারেক রহমানকে সামনাসামনি দেখবে, সেই আকাঙ্ক্ষা তাদের পূরণ হচ্ছে। এবং আমরা আপনাকে যদি একটু দেখাতে চাই, পেছনে কিন্তু এরই মধ্যে জনসমাগম শুরু হয়ে গিয়েছে। আমরা দেখেছি যে ভোর থেকে কিন্তু নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে এখানে আসতে শুরু করে এবং নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে এই চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে তারা এসেছেন। এবং আমরা দেখছি যে মানে এখনও কিন্তু আসলে জনসমাগম বাড়ছেই। যারা বিএনপির নেতাকর্মী রয়েছেন, সমর্থক রয়েছেন, তারা কিন্তু এখানে ভিড় করছেন। এর আগে আমরা রাতেও এখানে ছিলাম, যে আমরা দেখেছি যে এখানে মঞ্চ প্রস্তুতের সর্বশেষ প্রস্তুতিগুলো রাত থেকে নেওয়া হচ্ছিল এবং সকালেই কিন্তু পুরোপুরি মঞ্চ প্রস্তুত হয়ে গিয়েছে। এখন আমরা দেখছি যে মঞ্চ থেকে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হচ্ছে সমাবেশটা যাতে সুন্দরভাবে পরিচালনা করা যায়, সেই জন্য স্থানীয় যারা নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু কথা বলছেন এবং তারা জানাচ্ছেন যে সমাবেশটা কীভাবে সুন্দর করা যায় এবং সমাবেশ নিয়ে তাদের প্রত্যাশার কথাও কিন্তু এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে বলছেন এবং শৃঙ্খলা যাতে মেনে এই সমাবেশটা সফল করা যায় সেই দিক নির্দেশনাও কিন্তু তারা আসলে দিচ্ছিলেন। আমরা এর আগে একটু জানিয়ে রাখতে চাই, গতকাল রাত 7:30টার দিকে কিন্তু তারেক রহমান বিমানযোগে চট্টগ্রামের যে বিমানবন্দর রয়েছে সেখানে এসে পৌঁছান এবং সেখান থেকে তিনি তার যে লাল সবুজ বাস সেটাতে করে কিন্তু তিনি চট্টগ্রাম শহরের যে হোটেল রয়েছে সেখানে তিনি এসে পৌঁছান। আমরা দেখেছি এয়ারপোর্ট থেকে যখন তিনি হোটেলে আসছিলেন সেখানে কিন্তু পুরো রাস্তা জুড়ে নেতাকর্মীদের ভিড় ছিল। রাস্তা জুড়ে নেতাকর্মীদের ভিড়ের মধ্যে তারেক রহমান সবার সাথে হাত নাড়িয়ে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং তিনি পরবর্তীতে কিন্তু 9টা বাজে আমরা দেখেছি যে তিনি হোটেলে তিনি চলে গিয়েছেন। আমরা আমাদের সঙ্গে রয়েছেন এখানকার যে নওশীন, আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী রুনা আনসারি। তিনি চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন। আমরা একটু তার কাছে জানতে চাইবো, এই যে পোলো গ্রাউন্ডের যে বিএনপির জনসমাবেশ, তারেক রহমান 2 দশক পর এখানে আসছেন, এটার গুরুত্ব আসলে এখানকার যে বিএনপির নেতাকর্মী সমর্থক রয়েছেন তাদের কাছে কতটুকু? আসলে দীর্ঘদিন ধরে তারা আন্দোলন সংগ্রামে ছিলেন। আপনারা জানেন বিগত 11 বছর ধরে তারা দীর্ঘ আন্দোলন সংগ্রাম, জেল জুলুম হয়েছিলেন। আজকের যে তারেক রহমানের আগমন, সেটি তাদের জন্য এটি সবচেয়ে বেশি উৎসাহ উদ্দীপনার বিষয় হচ্ছে তাদের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা, তাদের দীর্ঘদিনের যে প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞার প্রতিফলন হচ্ছে আজকে। যার কারণে চট্টগ্রাম শুধু নগর না, পুরো চট্টগ্রাম শহরের বাইরে থেকেও এখানে লক্ষ লক্ষ যে ছাত্রদলের নেতাকর্মীরা, বিএনপি নেতাকর্মীরা এবং যারা সমর্থক, যারা সাধারণ সমর্থক রয়েছেন, তারাও এখানে সকাল থেকে জড়ো হচ্ছেন। তারা হয়তো এটা অপেক্ষা করছেন, তাদের যে চেয়ারপারসন, তিনি যেহেতু নতুন চেয়ারপারসনের দায়িত্ব নিয়েছেন, তার দায়িত্ব, সেই দায়িত্ব থেকে তিনি তাদের জন্য দিক নির্দেশনামূলক এমন কোনো বক্তব্য রাখবেন যে বক্তব্য দিয়েই তারা কিন্তু তাদের যে দীর্ঘদিনের দুঃখ কষ্ট সবকিছু ভুলে তারা সুখের সাগরে গা ভাসিয়ে দিবেন, এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা কিন্তু জানি যে 20 বছর পর তারেক রহমান এখানে আসছেন এবং বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু আগে তারেক রহমানকে দেখেছেন প্রায় 2 দশক আগে। এবার তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হয়ে এই চট্টগ্রাম শহরে এলেন এবং পোলো গ্রাউন্ড মাঠে, যেটা বিএনপির ঐতিহাসিক মাঠ হিসেবে কিন্তু পরিচিত, এখানে খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী তিনিও কিন্তু এই মাঠে বিভিন্ন সময় বক্তব্য রাখতেন। তো এইটার জন্য এই যে তারেক রহমান এলেন 20 বছর পর, এখানে যারা নেতাকর্মী রয়েছে বিএনপির, তাদের মধ্যে উদ্দীপনাটা কেমন সঞ্চারিত হচ্ছে, উচ্ছ্বাসটা কেমন রয়েছে? 2012 সালে বেগম খালেদা জিয়া এখানে যেদিন
জনসভা ছিলেন, সেই জনসভা আমি কভার করেছিলাম। এখানে কিন্তু লোকের লোকারণ্য, পুরো শুরু মাঠ না, মাঠের বাইরে পুরো নগর জুড়ে কিন্তু লোক ছিল। ঠিক আজকেও কিন্তু আমরা এটা দেখছি। তার অর্থ হচ্ছে 2012 সালে যে চেয়ারপারসন বিএনপির বেগম খালেদা জিয়ার বক্তব্য, আজকে হচ্ছে নতুন দায়িত্ব নিয়ে নতুন চেয়ারপারসন খালেদা জিয়ার সন্তান, তারই সন্তান তারেক রহমানের বক্তব্য। এই দুটো বক্তব্য তারা সেদিনে যে বক্তব্য শুনে তারা উজ্জীবিত ছিলেন, আজকে বক্তব্য শুনে তারা উজ্জীবিত হওয়ার জন্য, নতুন যে দেশ গড়ার প্রত্যয় নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন, সে উজ্জীবিত হওয়ার জন্য মূলত তারা আজকে এখানে আসছেন। তার মুখে শুধু শোনার জন্য, আসলে তার মা যেভাবে তাদেরকে শক্ত হাতে আগলে রেখেছিলেন বিএনপিকে, তিনি কিভাবে আগলে রাখতে পারেন সেই কথাগুলো শোনার জন্য মূলত মানুষের মধ্যে উৎসাহ, উদ্দীপনা, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা উৎসব আমেজ পুরো শহর জুড়ে কিন্তু বিরাজ করছে। আমরা কিন্তু কালকে দেখছিলাম যে বিমানবন্দর থেকে তারেক রহমানের বাসটি যখন শহরের দিকে প্রবেশ করছিল, তখন কিন্তু চারপাশে নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেছিল, তাকে বিভিন্ন স্লোগান দিয়ে শুভেচ্ছা জানাচ্ছিল, অভিনন্দন জানাচ্ছিল। এবং সেখানে কিন্তু বয়সের কোনো ব্যারিয়ার ছিল না। সব বয়সী যারা রয়েছেন, মানে টিনেজার থেকে শুরু করে এবং যারা বয়স্ক রয়েছেন, তারাও কিন্তু তারেক রহমানকে এক নজর দেখার জন্য সেই রাস্তায় ভিড় করেছিল। আপনি কিন্তু সেখানে কভার করেছিলেন। সেই সময়টার উদ্দীপনাটা কেমন ছিল তাদের মধ্যে? আসলে আমরা দেখেছি সেখানে শুধু তরুণরা না, মধ্যবয়স্ক, বয়স্ক, নারীরা, নারী পুরুষ সবাই। বয়স্কদের একটা আকাঙ্ক্ষা, যেহেতু বেগম খালেদা জিয়া প্রয়াত হয়েছেন, তাদের প্রাণের নেত্রী প্রয়াত হয়েছেন, সেই প্রাণের নেত্রীর প্রতিচ্ছবি যদি তারেক জিয়ার চেহারায় দেখা যায়, সেটির জন্য মূলত আসলে তারেক জিয়াকে দেখতে এখানে, তারেক রহমানকে দেখতে এখানে এসেছেন। আবার যারা নতুন প্রজন্ম, তারা কিন্তু তারেক রহমানকে দেখেননি। তাদের স্বপ্ন ছিল তারেক রহমান দেশে এসেছেন, ঢাকায় যে সমাগম, তারা তারেক রহমানকে দেখার জন্য মূলত তাদের যে স্বপ্ন, দীর্ঘদিনের অপেক্ষা, সেই স্বপ্ন পূরণের জন্য কালকে আমরা দেখেছি রাস্তায় রাস্তায় মানুষের ভিড়, তরুণদের ভিড়। আর মধ্যবয়স্ক যারা তারেক রহমানকে আগে দেখেছেন, সেই আগের 20 বছর আগের দেখা তারেক রহমান, এখনকার দেখা তারেক রহমান কিন্তু এক নয়। তিনি একটি নতুন দায়িত্ব নিয়ে, বড় একটি দায়িত্ব নিয়ে এসেছেন। এই যে ফারাক, 21 বছরের ফারাক, সেই ফারাকটাকে তারা পূর্ণ করার জন্য, মনের যে ক্ষুধা, সে ক্ষুধা মেটানোর জন্য কালকে কিন্তু পুরো নগর জুড়ে তার জন্য অপেক্ষায় ছিলেন। আজকের এই জনসমাবেশ নির্বাচনকে কেন্দ্র করে তারেক রহমান কিন্তু সারা দেশে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আমরা দেখেছি যে 22 জানুয়ারি তিনি সিলেটে নির্বাচনী প্রচারণা করেছেন এবং সিলেট সহ 60টি জেলা তিনি সেই সময় গভীর রাত পর্যন্ত কিন্তু তিনি নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন, নেতাকর্মীদের সাথে কথা বলায় ব্যস্ত ছিলেন। আজকের এই সমাবেশে তিনি যেই কথাগুলো বলবেন, নেতাকর্মীরা, আমরা তো অনেকের সাথে এখানে কথা বলেছি, এখানে চট্টগ্রামে 16টি আসন রয়েছে বিএনপির। এই 16টি আসনের মধ্যে যেই আসনগুলো বেশিরভাগই বিএনপির প্রার্থীদের হেভিওয়েট প্রার্থী রয়েছে এবং তাদের সমর্থক বেশি। তারেক রহমানের এই আজকের বক্তব্যের মধ্য দিয়ে এই আসনগুলোর ক্ষেত্রে বিএনপির ভোটে কি প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে হয়? হ্যাঁ, এটি একটি ভালো প্রশ্ন করছেন। কারণ হচ্ছে দীর্ঘদিন পরে বিএনপি ভোটে যাচ্ছেন, নির্বাচনে অংশ নিচ্ছেন। তো আজকে তারেক রহমানের বক্তব্য থেকে এটা আশা করা যাচ্ছে, এবং যারা সাধারণ সমর্থকরা রয়েছেন, যারা প্রার্থীরা রয়েছেন, তারা আশা করছেন তার বক্তব্যের মধ্য দিয়ে চট্টগ্রামের মানুষ, যারা সাধারণ যারা ভোটার রয়েছেন, তাদের মধ্যে একটি আলাদা একটি আমেজ তৈরি হবে। ভোট কেন্দ্রে যাওয়ার জন্য ভোটাররা কিন্তু উদ্বিগ হয়ে আছে। তারা যে বিএনপি যারা হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন, হেভিওয়েট প্রার্থীদের পক্ষে তারা কাজ করছেন, এবং বিএনপির যে প্রার্থীরা রয়েছেন, প্রার্থীদের যে আশা, তারা মনে করছেন তারেক রহমানের আজকের বক্তব্যের পরেই কিন্তু ভোটাররা আরো বেশি তারা উদ্বিগ হবেন, এবং যারা সাধারণ কর্মী সমর্থকরা রয়েছেন, তারা নির্বাচনের জন্য আরো বেশি মাঠে তারা যেভাবে উৎসব আমেজ নিয়ে তারা প্রচারণা শুরু করছেন, সেটি আরো বেশি বেড়ে যাবেন, এবং নির্বাচনের প্রভাব তো অবশ্যই পড়বে। যেহেতু যে আসনগুলো দীর্ঘদিন 15 বছর আগে বিএনপি ছিলেন যে আসনগুলো, সেগুলো তারা আবার আসনগুলো বিএনপিকে উপহার দেওয়ার জন্য যারা প্রস্তুত রয়েছেন। চট্টগ্রামের 16টি আসনের মধ্যে বেশ কয়েকটি আসন কিন্তু বিএনপির আতুরঘর ছিল, সেগুলো তারা আবার পুনরুদ্ধার করবেন। আজকে তারেক রহমানের জনসভার পরে কিন্তু সেই আসনগুলো তারা বিএনপিকে উপহার দিতে পারবেন, এমনটা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। তারেক রহমানকে আশাকে নিয়ে আমরা দেখেছি যে এখানে কিন্তু নিরাপত্তা বেশ জোরদার রয়েছে, এবং এই নিরাপত্তার ব্যবস্থার মধ্য দিয়ে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস উদ্দীপনা, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয়, সেই জন্য কিন্তু এখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তো আপনি তো আজকে বেশ কিছুদিন ধরেই তারেক রহমানের এই কর্মসূচি এখানকার নিয়ে ফলো করছিলেন, নিরাপত্তা ব্যবস্থাটা আপনি কিরকম দেখছেন? আমরা দেখেছি আসলে প্রশাসনের পক্ষ থেকে যেভাবে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, প্রশাসনের সাথে সাথে এখানকার যারা নেতাকর্মীরা রয়েছেন এবং অন্যান্য সাংগঠনিক সংগঠন যেগুলো রয়েছেন, বিএনপির অধ্যুষিত যে সংগঠনগুলো রয়েছেন, তারাও কিন্তু প্রশাসনকে সাহায্য করছেন, যার কারণে পুরো নগর জুড়ে যে নিরাপত্তা ব্যবস্থা, সেটি কিন্তু এখন পর্যন্ত খুব সুশৃঙ্খলভাবে জনসভাস্থলে মানুষ আসছেন, এবং জনসভাস্থলে মানুষ আসার জন্য যে রাস্তাগুলো রাখা হয়েছে
হয়েছে। তো সবকিছু ঠিক মতন রাখা হয়েছে, যার কারণে আশা করা যাচ্ছে নিরাপত্তা নিশ্চিত যে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এর মধ্যে কিন্তু জনসভা সম্পন্ন হবে আশা করা যাচ্ছে, এবং প্রশাসনের পক্ষ থেকে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। রুনা, আপনাকে ধন্যবাদ। নওশীন, কথা বলছিলাম আমাদের সহকর্মী রুনা আনসারীর সাথে। আমরা এখন দেখছি যে মঞ্চ একেবারে প্রস্তুত, নেতাকর্মীরা এরই মধ্যে কিন্তু মাঠ ভরতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই এই পলো গ্রাউন্ড মাঠ কানায় কানায় পরিপূর্ণ হবে বলে নেতাকর্মীরা আশা করছেন, এবং 11:30টার পর তারেক রহমান এই মঞ্চ থেকে আজকের যে নির্বাচনী জনসভা সেখানে আসবেন এবং বক্তব্য রাখবেন। নওশীন, চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী জহুরুল মহসান।